ছড়িয়ে পড়ছে নিপা ভাইরাস। নিপায় আক্রান্ত সন্দেহে আরো দুজন বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন। প্রায় 50 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন, তাদের পরীক্ষা নিবিড় সংস্পর্শে আসা 5 স্বাস্থ্যকর্মীর রিপোর্ট নেগেটিভ এসেছে। নিপার মোকাবেলায় প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। বেলেঘাটা আইডিতে তৈরি রাখা হচ্ছে 10টি আইসোলেশন কেবিন, স্পেশাল বেড সহ মোট 68টি বেডের ব্যবস্থাও রয়েছে। আইসিএমআর এর তরফে বেলেঘাটা আইডিতে বিশেষ বাস, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আইসিএমআর এর তরফে ইতিমধ্যে বিশেষ বাসের আয়োজন করা হয়েছে। নিপায় আক্রান্ত সন্দেহে আরো দুজন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি। বেলেঘাটা আইডি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রোমেদ বন্দ্যোপাধ্যায়। রোমেদ, বেলেঘাটা আইডিতে ইতিমধ্যেই নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন সন্দেহে দুজন ভর্তি হয়েছেন। বেশ কিছু ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে বেলেঘাটা আইডিতে। বেলেঘাটা আইডি থেকে সরাসরি সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যে বেলেঘাটা আইডিতে জানি যে সকালবেলায় যে বাস পাঠানো হয়, অর্থাৎ আইসিএমআর এর তরফ থেকে একটি বিশেষ বাস পাঠানো হয় এবং শোনা যাচ্ছে এই বাসেই কিন্তু নিপা ভাইরাসের যে টেস্ট সেই টেস্ট করা হবে। এবং এই মুহূর্তে আমরা দেখছি সেই বাসে বিভিন্ন চিকিৎসক, সায়েন্টিস্ট বা স্বাস্থ্যকর্মীরা তারা পিপি কিট পরে, অর্থাৎ আমরা কোভিড পরিস্থিতিতে যেরকম দেখেছিলাম পিপি হিট বহন করে যেরকম ভাবে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন কাজকর্মে নামছিলেন, ঠিক সেই চিত্র কিন্তু বেলেঘাটা আইডিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমার ঠিক পেছনেই সেই বাস রয়েছে এবং সেই বাসের মধ্যে এই যারা স্বাস্থ্যকর্মী, সায়েন্টিস্ট বা তারা বিভিন্নভাবে এই বাসটাকে চালু করার জন্য, অর্থাৎ এর ভেতরে যেই প্রসিডিওর, অর্থাৎ আমরা জানতে পারছি যে এখানে একদম যেই যেরকম ধরনের নতুন পদ্ধতিতে যেই চিকিৎসা পদ্ধতি বা অত্যাধুনিক যাকে আমরা বলি, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির রোগ নির্ণয়ের কাজ এই বাস করবে। এবং সেই মোবাইল ভ্যান ইতিমধ্যেই কিন্তু বেলেঘাটা আইডিতে রয়েছে এবং বেলেঘাটা আইডি হাসপাতালে কিন্তু এই নিপা ভাইরাসকে, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র মিলিয়ে যেই নিপা ভাইরাসের যে টিম গঠন করা হয়েছে, অর্থাৎ এই রোগকে কোনোভাবে যাতে আটকানো যায়। এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের লাগাতার মিটিং চলছে এবং সেইখান থেকে একের পর এক কিন্তু পদক্ষেপও নেওয়া হচ্ছে। এবং আমরা যেরকম ভাবে জানি যে নিপা ভাইরাসে অলরেডি আক্রান্ত যে বেসরকারি হাসপাতালে বারাসাতে রয়েছে দুই নার্স, তাদের কিন্তু পরিস্থিতি যথেষ্ট সংকটজনক। এবং তার সাথে সাথে এই বেলেঘাটা আইডিতে আজকে সকালবেলা যেরকম ভাবে তুমি বললে, আজকে সকালবেলা কিন্তু আরো দুই সন্দেহভাজন এসছেন এবং তাদের স্যাম্পল করার জন্য বিভিন্ন টেস্ট করা হয়েছে এবং সেই টেস্ট স্যাম্পল পাঠানো হয়েছে। যদিও সেই কনফার্মেশন এখনো কিছু এসে পৌঁছয়নি, কিন্তু বেলেঘাটা আইডিতে যেই বাস এসে পৌঁছেছিল, যেখানে ওই নিপা ভাইরাসের যেই টেস্টের কথা বলা হচ্ছে, সেই বাস কিন্তু সক্রিয় করার জন্য সায়েন্টিস্ট, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা সেই পিপি কিট বহন করে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। আর সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করলাম। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ রোমিত। বেলেঘাটা থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা আইডিতে প্রায় 50 জনের নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। বেলেঘাটা আইডিতে আইসিএমআর এ পাঠানো বাসেই করা হবে নিপা টেস্ট। ইতিমধ্যেই পিপিই কিট সব পরেই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই চিকিৎসকদের পরামর্শ আবারও মাস্ক ব্যবহার করার জন্য, স্যানিটাইজার ব্যবহার করার জন্য। কাটা ফল কোনোভাবেই খাবেন না এবং ফল যদি বাজার থেকে কিনে আনেন তা ভালোভাবে ধুয়ে রাখবেন। সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কি জানিয়েছেন চিকিৎসক শোনাবো আপনাদেরকে। আজকে আমরা যদি দেখি বিভিন্ন সংবাদপত্রে প্রশাসনিক তরফে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের উপরে একটা সতর্কীকরণ জারি করা হয়েছে। সেই সতর্কীকরণগুলোর মধ্যে মুখ্যত যেগুলো বলা হয়েছে যে আমাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে, মুখে একটু মাস্কও পরে নিতে বলা হয়েছে, হাতে স্যানিটাইজার ইউজ করতে বলা হয়েছে, কাটা ফল না খেতে বলা হয়েছে। কোনো ফলে যদি কামড় দেওয়া থাকে তাহলে সেই ফল অবশ্যই বর্জন করা উচিত। ফল আসলে ভালো করে ধুয়ে ফল তবে খেতে। টাটকা খেজুরের রস বা তালের রস যেন না খেতে পারলেই ভালো হয়, অথবা গরম করে খেতে বলা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের সাধারণ সতর্কীকরণ। অর্থাৎ এর কারণ, বাদুড়ের লালা রসের মাধ্যমে এই রোগ প্রধানত সংক্রামিত হয় মানুষের মধ্যে
এবং এই লালা রস ফলের মাধ্যমে, ফল তো বাদুড় খায়, তো সেখানে লালা লেগে থাকতে পারে, আবার তাদের নিঃসৃত লালা গাছের গায়ে লেগে থাকতে পারে। সুতরাং আমাদেরকে এটা মনে রাখতে হবে যে বাদুড়ের গা থেকে বা লালা থেকে নিঃসৃত যে রস, সেই রস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সুতরাং আমরা একটা মাস্ক পরবো, আমরা হাত ধোবো, আমরা স্যানিটাইজার ইউজ করব, আমরা গরম জলে ফল সবজি ধোবো, ধুয়ে আমরা ভালো করে খাবো, কাটা ফল খাবো না, টাটকা খেজুরের রস বা তালের রস আমরা খাবো না, চেষ্টা করব যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়। নিপায় আক্রান্ত সন্দেহে আরো দুজন ইতিমধ্যেই বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন। প্রায় 50 জনের নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরই পরীক্ষা। নিবিড় সংস্পর্শে আসা 5 স্বাস্থ্যকর্মীর রিপোর্ট নেগেটিভ।